तेरे Hey everyone, welcome back to my channel all in one. আমি জয়তান। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি একটা পিঙ্কিশ একটা মেকআপ করেছি, যেখানে আমি আমার আই মেকআপটাও পিঙ্কের উপর রেখেছি, লিপস্টিক পিঙ্ক, এবং আমার শাড়ি দেখতেই পাচ্ছ পিঙ্ক। তো আজকে ওভারঅল একটা পিঙ্কিশ মেকআপ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভীষণই মিষ্টি একটা লুক। আর তোমরা চাইলে এই মেকআপটা যে কোনো অনুষ্ঠানে করতে পারবে। আর সরস্বতী পুজোর সাথে তো অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, আজকের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, ভিডিওটাকে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও সব ভিডিওর আপডেট পেতে। আর হ্যাঁ, সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ কিন্তু এর আগেও আমি আপলোড করেছি, তোমরা যারা মিস করে গেছো তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার। যেহেতু শীতকাল, সেহেতু আমাদের স্কিনটাকে কিন্তু ময়েশ্চারাইজার করা ভীষণ প্রয়োজন। তো আমি প্রথমে ময়েশ্চারাইজারটা ভালোভাবে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ফেস অয়েল, আরও স্কিনটাকে গ্লোই বানানোর জন্য এবং অয়েলি বানানোর জন্য। আবারও বলছি, যেহেতু শীতকাল নয়তো কিন্তু মেকআপটা বসবে না এবং কেকই দেখাবে। সো এই জন্য প্রথমে আমি ময়েশ্চারাইজার দিলাম এবং ফেস অয়েলটা দিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটা লিকুইড হাইলাইটার, সেটা ফার্স্টেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কম পরিমাণেই দিচ্ছি, কারণ খুব বেশি যে গ্লোই আমরা চাইছি সেরকম না, বাট মোটামুটি একটা গ্লো কাজ করবে ভেতর থেকে। তো সেটার জন্য আমি একটা সুইস বিউটির হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তো এর ফলে যেটা হয়, স্কিনটা খুবই গ্লোই দেখায়। তো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি এবং সেটা আমি দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। আর তোমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা কিন্তু কম প্রাইসের মধ্যে নিতে পারো, ভীষণ ভালো। আর মুখের সাথে সাথে কিন্তু গলাতেও ফাউন্ডেশন দিতে ভুলবে না, অবশ্যই দেবে। আর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার। সেটাকে ভালোভাবে ভিজিয়ে আমি কিন্তু একদম চিপে নিয়েছি, তাতে কোনো জল নেই, এবং সেটাই কিন্তু আমি ড্যাব ড্যাব করে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা বসিয়ে নিচ্ছি। গলাতেও কিন্তু আমি ভালোভাবে ফাউন্ডেশনটা বসিয়ে নিচ্ছি। গলাটাকে একদমই ইগনোর করবে না, কারণ না হলে কিন্তু মুখের সঙ্গে গলার কালার ম্যাচ করবে না, সো দেখতে ভালো দেখায় না। গলা, কান অবশ্যই ফাউন্ডেশন কম্প্যাক্ট ইউজ করবে। তো তারপর দেখো আমি নিয়ে নিয়েছি আইব্রো জেল এবং একটা নিয়ে নিয়েছি অ্যাঙ্গেল ব্রাশ। তাতে প্রথমে অল্প করে কিছুটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি এবং তারপর আমি আমার আইব্রোটাকে ড্র করছি। ফার্স্টে একদম সামনে থেকে ড্র করবে না, তাহলে কিন্তু আনন্যাচারাল লাগবে। তো ন্যাচারালি যদি তোমরা আইব্রোটাকে করতে চাও, তাহলে একটুখানি সামনেটা গ্যাপ দিয়ে তারপর আইব্রোটা ড্র করা স্টার্ট করবে। তো আমি এখানে একটা করে নিয়েছি, আরেকটা সেমভাবে করে নেব। তো তার ফলে যেটা হয়, আইব্রোটা ভীষণই সুন্দর দেখায়। আইব্রোটা কিন্তু আমি ডেইলি লাইফেও করি, শুধু আইব্রোটাও করা থাকলে কিন্তু বেশ ভালো দেখায়। তো এরপর দেখো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এবার ভালোভাবে কোম করে নিচ্ছি। তার ফলে আরও বেশি কালারটা ছড়িয়ে যাবে, এক জায়গায় জমে থাকবে না, সো আরও বেশি ন্যাচারাল লাগবে। তো আমার ভালোভাবে কোম করা কিন্তু হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু আমি কনসিলার দিইনি, বেশ কতটা ভালো দেখাচ্ছে। তো এরপরে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির লিকুইড কনসিলার, সেটা আমি এবার অ্যাপ্লাই করে নেব। কনসিলার অবশ্যই দেবে, তার ফলে যেটা হবে যে তোমাদের আইব্রোটা খুব বেশি হাইলাইট হবে আর ন্যাচারাল দেখাবে। আর তার সাথে সাথে আইলিডও আমি কিন্তু অ্যাপ্লাই করছি, যেহেতু আমি আই মেকআপ করবো। তো আইলিডটাকে কিন্তু রেডি করা ভীষণভাবে প্রয়োজন যে কোনো আই মেকআপের আগে। আর এছাড়াও অনেকে ডার্ক সার্কেল থাকে বা চোখের ওপরে পাতাটা কালো হয়ে যায়, সেগুলো কিন্তু ঢাকতে সুবিধা করে আমাদের কনসিলার। সো অবশ্যই তোমরা কনসিলার ইউজ করবে, তাহলে দেখবে যে তোমরা যেই কালারটা দিয়ে আই মেকআপটা করো না কেন, আইশ্যাডোটা দিয়েই করো না কেন, সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে। তো আমি দুটো চোখেই কিন্তু আইব্রোটাকে কনসিলার দিয়ে যদি কোনো ভুলচুক হয়ে থাকে আঁকার সময়, তো সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ট্যাপ ট্যাপ মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
তোমরা জাস্ট আইব্রো যে টিউটোরিয়ালটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেকআপের সাথে সাথে, তো এটা তোমরা জাস্ট বিফোর আফটার লুকটা দেখো যে কতটা ভালো লাগে আইব্রোটা যদি তোমরা পারফেক্টভাবে করো। ফেসের ফুল মেকআপের সাথে কিন্তু আইব্রোটাও কিন্তু করা একদম মাস্ট। সো অবশ্যই তোমরা যে কোনো মেকআপে কিন্তু আইব্রোটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করবে। সো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আইলিডটাকে রেডি হয়ে গেছে। এবার আমি বললাম যে যাদের ডার্ক সার্কেল আছে তারা অ্যাপ্লাই করতে পারো, বা তোমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোকে কনসিলার দিয়ে হাইলাইট করতে পারো। তো আমি চোখের নিচেও দিয়ে দিয়েছি কনসিলার কিছুটা, তার সাথে সাথে নোজের ওপরে, আর সবটাই কিন্তু আমি ড্যাব ড্যাব মোশনেই কিন্তু আমি ব্লেন্ড করছি। তার সাথে সাথে দেখো আমি থুতনিতেও দিয়েছি। প্রথমেই বললাম তোমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি নিয়ে নিয়েছি হোয়াইট টোনের লুজ পাউডার। তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো, কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। তো আমি লুজ পাউডারটা দিয়ে আমার যে আইলিডটা আছে সেটাকে ভালোভাবে সেট করে নিয়েছি যাতে কোনো ক্রিজ না ড্র হয়ে যায়। তার সাথে সাথে ফুল ফেসেও দিয়ে দিচ্ছি ফেসটাকে জাস্ট সেট করার জন্য। এরপর নিয়ে নিয়েছি আইশ্যাডো প্যালেট, আর তার থেকে নিয়ে নেবো একটা পিঙ্ক কালার। আজকে আমি একটা পিঙ্ক আই মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যতটা সিম্পলভাবে দেখাবো ঠিক তত খুবই সিম্পল, তার সাথে ততটাই দেখতে খুবই ভালো লাগে। তো এরপর নিয়ে নিয়েছি একটা ফ্লপি ব্রাশ, তাতে নিয়ে নিয়েছি কিছুটা পিঙ্ক কালার আইশ্যাডো, এবং সেটা আমি ইনার কর্নার টু আউটার কর্নার কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এবার ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে একটা ক্রিজ ড্র করবে। তারপর সেমভাবে আমি আরেকটা চোখেও কিন্তু সেমভাবে ক্রিজটাকে ড্র করে নিচ্ছি। আউটার কর্নার টু ইনার কর্নার কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করছি। আর যে কোনো আই মেকআপে যেটুকু আইশ্যাডো করো না কেন অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে দেখবে কালারটা খুব ভালোভাবে মিশবে এবং আই মেকআপ তোমরা ঠিক যেরকম চাইছো সেরকম আসবে। নয়তো এক জায়গায় জমে থাকবে, সেটা দেখতে কিন্তু ভালো দেখায় না। এরপর আমি সেই পিঙ্ক কালারটার থেকে একটুখানি ডার্কার শেডটা নিয়ে নিলাম এবং আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমি আমার আরেকটা চোখেও কিন্তু ওই পিঙ্ক কালারটা নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব কম সময় লাগে, জাস্ট 2-3টে কালার দিয়ে কিন্তু এই আই মেকআপটা হয়ে যায়, আর তার সাথে সাথে খুবই ভালো দেখায়। আর এরপর দেখো আমি সেম ব্রাশ দিয়ে কিন্তু আমি আমার লোয়ার ল্যাশটাতেও কিন্তু সেম কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা গ্লিটারি শেড, সেটা আমি একদম আইলিডের বা চোখের কর্নার থেকে স্টার্ট করে আইলিড পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করছি। একটু গ্লোই আসবে লুকটা, একটু গ্ল্যাম লুক আসবে। তো ভীষণই সফট অথচ কিন্তু একটা গ্ল্যাম কাজ করবে এই আই মেকআপটার মধ্যে। খুবই সিম্পল একটা আই মেকআপ, তোমরা খুব চটজলদি করে ফেলতে পারবে, যে কোনো জায়গায় করে যেতে পারবে, ভীষণই ভালো দেখায়। এখানে তো আমার আইশ্যাডো লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করার জন্য নিয়ে নিয়েছি হাইলাইটার, এবং সেটা দিয়ে আমার ইনার কর্নারটাকে হাইলাইট করব, তার সাথে সাথে ব্রাউ বোনটাকেও কিন্তু হাইলাইট করব। এরপর আমি নিয়ে নিয়েছি লাইনার, সেটা এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি একটা উইংস লাইনার ড্র করব। সো ফ্রেন্ডস, আমি কিন্তু সরস্বতী পুজো স্পেশাল এর আগেও একটা মেকআপ টিউটোরিয়াল আপলোড করেছি আমার চ্যানেলে। তোমরা যদি মিস করে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এছাড়াও তোমরা আমার চ্যানেল থেকেও কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। আর সরস্বতী পুজো স্পেশাল কিন্তু শাড়ি টিউটোরিয়ালও আপলোড করেছি, সেগুলো দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এখানে আমার প্রায় 2টো উইংস লাইনারই কিন্তু ড্র করা হয়ে গেছে। এরপর তোমাদের আমি ফাইনালি দেখাচ্ছি। তো পারফেক্টভাবে লাইনার কীভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো চ্যানেল থেকে দেখে আসতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমার ফেসটা একটুখানি ফ্যাটি, বা তোমরা যারা ফেসটাকে একটুখানি শেপে আনতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্রোল করবে। কন্ট্রোল কিন্তু ভীষণই হেল্প করে যাদের মুখ একটুখানি চাবি বা ফোলা আছে, যারা আমরা মোটা তাদের কিন্তু অবশ্যই কন্ট্রোল করলে ফেসটা অনেক বেশি স্লিম দেখায়, সেই জন্যই কিন্তু কন্ট্রোলটা ভীষণভাবে প্রয়োজন। আর আমি আমার ফোরহেডেও কিছুটা কন্ট্রোল অ্যাপ্লাই করছি, বিকজ আমার ফোরহেডটা অনেক বড় মনে হয় আমার, সেই কারণে।
আর আমি আমার জ লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছ কীরকম এফেক্ট দেয়। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লাশ। আজকে আমি যেহেতু পুরো পিঙ্কিশ একটা মেকআপ করছি, তো আজকে একটা পিঙ্ক কালারের আমি ব্লাশ নিয়ে নিয়েছি। সেটা আমি আমার অ্যাপেল চিনে অ্যাপ্লাই করলাম, নোজে অ্যাপ্লাই করলাম, কারণ নোজের অ্যাপ্লাইটা কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে, একটা কিউট লুক দেয়, সেই কারণে আমি নোজেও অ্যাপ্লাই করলাম, থুতনিতে অ্যাপ্লাই করেছি। এরপর আমি নিয়ে নিয়েছি হাইলাইটার, সুইস বিউটির হাইলাইটার, ভীষণই পছন্দের একটা কম বাজেটের বলতে পারো একটা হাইলাইটার। এছাড়াও কিন্তু তোমরা যদি একটু সফট কিন্তু অথচ ভীষণই ভালো একটা হাইলাইটার ইউজ করতে চাও, তাহলে কিন্তু সুগারের হাইলাইটার ইউজ করতে পারো। সুগারের হাইলাইটারটাও কিন্তু বেশ ভালো। তো আমার ফেসের যে হাইলাইটিং পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি ফলস ল্যাশ, সেটা এবার আমি লাগিয়ে নেব। ফলস ল্যাশ কিন্তু তোমার চোখের মেকআপটাকে পুরো চেঞ্জ করে দেয়, ভীষণই সুন্দর লাগে যে কোনো আই মেকআপে। তোমরা দেখতেই পারবে যে একটাই লাগিয়ে আর একটা আমি লাগাবো না, তো তোমরা পার্থক্যটা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে একটা ল্যাশ লাগালে। একটা লাগিয়েছি একটা লাগাইনি, দেখতেই পাচ্ছ। তো যাদের কাছে আছে বা যারা লাগাতে পারো, অনেকেই আছে ল্যাশ লাগাতে পারে না, তারা যারা পারো তারা অবশ্যই লাগাবে, ল্যাশটা ভীষণই সুন্দর দেখায়। কিন্তু যাদের কাছে নেই বা পারো না, দেখে শিখে নাও। আমি অনেকবার আমার ভিডিওতে ল্যাশ লাগিয়েছি, খুবই সহজ লাগানো। আর এরপর আমি নিয়ে নিয়েছি লিপস্টিক, এটা একটা ল্যাকমির লিপস্টিক, ভীষণই সুন্দর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে। তো সেই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি ফেসেস কানাডার সেটিং স্প্রে, সেটা এবার আমি আমার ফুল ফেসে স্প্রে করে নেব। এটা খুব ভালো একটা বলতে পারো যে সেটিং স্প্রে, খুবই ভালো, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। তো এরপর আমি রেডি নেই, সো আমি জুয়েলারি এবং চুলটাকে রেডি করে চলে আসছি। সো আজকের মেকআপ টিউটোরিয়ালের ফাইনাল লুক এটা। অবশ্যই আমাকে কমেন্টসে লিখবে যে আমাকে কীরকম লাগছে, আজকের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কীরকম লাগলো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। তো এইটা ছিল আজকের মেকআপ টিউটোরিয়াল, আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। খুব সিম্পল একটা লুক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও এই ধরনের আরও মেকআপ টিউটোরিয়াল, হেয়ার স্টাইল, শাড়ি টিউটোরিয়ালের আপডেট পেতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং। বাই।